ওম বক্রতুণ্ডায় হোম। নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের জন্মকুণ্ডলিতে 9টি গ্রহ, 12টি রাশি আছে আর 27টা নক্ষত্র। এই নিয়েই কিন্তু আমাদের জীবন কুণ্ডলী। তাহলে সবার আগে আজকে আমি আলোচনা করব মায়াবী গ্রহ, ছায়া গ্রহ এবং পাপ গ্রহ অর্থাৎ রাহু আর কেতু। কলিযুগের গেম প্ল্যানেট কখন কোন মানুষকে কোন সময় বিপদে নিয়ে যাবে একমাত্র কিন্তু তারাই জানে। তাই আমাদের জন্মছকে যদি রাহু এবং কেতুর পজিশন যদি ভালো না থাকে তাহলে আমাদের জীবনের কি কি সমস্যা হতে পারে সেই নিয়েই কিন্তু আজকে আমি আলোচনা করব। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো এর উপায় কি, এর উপায় কি আছে সেটাও আপনাদেরকে আমি জানাবো। তাহলে এই কলিযুগের অর্থাৎ গেম প্ল্যানেট হচ্ছেন কে? রাহুকে বলা হয়। কেতু হচ্ছে আমাদের জন্মছকে অতি অবশ্যই বলা হয় কেতু হচ্ছে মুক্তি, কেতু হচ্ছে মুক্তি। তার সাথে সাথে কেতু হচ্ছে আত্মজ্ঞানের কারক হচ্ছে কেতু। দেখুন, যাদের সবার আগে জানা দরকার এই যে কেতুর মধ্যে কি রয়েছে, মুক্তি, আত্মজ্ঞানের কারক গ্রহ। যেসব জাতকরা দেখবেন খুব আধ্যাত্মিক চেতনার মধ্যে যুক্ত আছে তাদের মধ্যে কেতু কিন্তু খুব পাওয়ারফুল। তাহলে সবার আগে জানতে হবে কেতু গ্রহ কি, কেতু কি করে। কেতু আমাদের জীবনের অর্থাৎ যদি দেখা যায় একটা সাপের মাথা হচ্ছে কি, মাথা হচ্ছে রাহু আর লেজটা হচ্ছে কে কেতু। তার মাথা নেই, কেতুর কিন্তু কোনো মাথা নেই, এটা কিন্তু মাথায় রাখবেন। আর রাহুর মাথা আছে কিন্তু তার বডি নেই। তাই অতি অবশ্যই সবার আগে জানতে হবে দেবগুরু হচ্ছে কি আমাদের জ্ঞানের কারক গ্রহ আর কেতু হচ্ছে কি আত্মজ্ঞানের কারক গ্রহ। যাদের জন্মছকে কেতু যদি ভালো থাকে তারা কিন্তু আজকে বড় বড় সমাজে অতি অবশ্যই দেখবেন, যারা অতি অবশ্যই যুগ যুগ ধরে যারা সনাতন ধর্মকে বিশ্ব দরবারের দোরগোড়ায় পৌঁছে নিয়ে গিয়েছে বা যত মুনি ঋষিরা এই ভারতবর্ষে রয়েছে তাদের মধ্যে পজিটিভ অর্থাৎ কেতু হচ্ছে পজিটিভ প্রভাব তাদের দিয়েছে, পজিটিভ প্রভাব তাদের মধ্যে রয়েছে। তার সাথে সাথে যে দেখবেন যারা রিসার্চ করছে, কেতু না হলে খারাপ থাকলে সে কিন্তু কোনো রিসার্চ করতে পারতো না। তাই কেতু হচ্ছে কি মায়াবী গ্রহ, ছায়া গ্রহ, পাপ গ্রহ আমরা বলে থাকি। মুক্তি হচ্ছে কেতু আর রাহু হচ্ছে কি তাকে জড়িয়ে ধরে থাকতে চায়, এটা হচ্ছে রাহুর তার ক্যারেক্টার। তাই অতি অবশ্যই অনুষ্ঠানটা যা শুনুন, অনেক কিছু আপনাদের কাছে আমি জানাবো। তাহলে অতি অবশ্যই কেতুর আরেকটা হচ্ছে কি সে কিন্তু সবকিছু ত্যাগ করে বেরিয়ে যায়। কেতু অর্থাৎ কেতুকে আমরা বলি 7 সংখ্যার জাতক। নিউমেরোলজি অনুযায়ী দেখবেন 7 সংখ্যার যাদের জন্মের তারিখ 7 তারিখ, 16 তারিখ, 25 তারিখ যাদের জন্ম তারা হচ্ছে নিউমেরোলজি অনুযায়ী 7 তারিখ। তারা দেখবেন অতি অবশ্যই সেই সব স্টুডেন্টরা বলুন বা সেই জাতক বা জাতিকারা দেখবেন বাড়ির থেকে মানে বাড়িতে রয়েছে সবাই একটা ঘরে সবাই একসাথে গল্পগুজব করছে, সে কিন্তু আলাদা কোথাও অন্য ঘরে গিয়ে বসে আছে, সে নিজের মতন কাজ করছে। অর্থাৎ দেখে নেবেন সে কিন্তু 7 সংখ্যার জাতক। তাহলে অতি অবশ্যই যাদের জন্মছকে অতি অবশ্যই বলবো কেতু যদি কোথায় থাকলে ভালো হয়। কেতু যাদের জন্মছকে 4, 8, 12তে থাকলে তো কেতু কিন্তু খুব পাওয়ারফুল হয়। যাদের লগ্ন সাপেক্ষে 4র্থে, 8ম এবং দ্বাদশে কেতু যদি থাকে বলবো সেই সব জাতকদের জীবনে কেতু কিন্তু খুব পাওয়ারফুল হয়। তাহলে অতি অবশ্যই লগ্ন থেকে অর্থাৎ 12টা রাশিতে লগ্ন থেকে দ্বাদশে কেতু থাকলে তার কি ধরনের প্রভাব হয় সেই নিয়ে এবার বিস্তারিত জানাবো এবং তার উপায়ও জানাবো কি উপায় করতে হবে। তাহলে যদি দেখুন আপনার লগ্নে যদি কেতু থাকে, দেখুন লগ্ন হচ্ছে কোথায় টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে, দেখুন লগ্নে যদি মেষ লগ্ন দেখাচ্ছে যে মেষ লগ্নে কেতু, সপ্তমে রাহু থাকে, তাহলে যে এরা কিন্তু সবসময় অর্থাৎ কর্নারটাকে রিপ্রেজেন্টেটিভ করে। এদের দেখবেন প্রচন্ড গ্যাস, অম্বল, বদহজম জন্মস্থান থেকে জন্মের পর থেকে তাদের এই সমস্যাগুলো থাকবে। তার সাথে সাথে মেয়েদের, মায়েদের, বোনেদের বলবো আপনাদের দেখবেন ইউরিন সমস্যা নিয়ে প্রচন্ড ভুগবেন। কারণ যদি লগ্নে কেতু থাকে তাহলে বলবো অতি অবশ্যই বেশি করে জল খেতে। ঠিক তেমনি তার সাথে সাথে মায়েদের, বোনেদের বলবো গাইনো সমস্যাও দেখা দেয় তাহলে অতি অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন যদি লগ্নে কেতু থাকে। লগ্নের দ্বিতীয় যদি কেতু থাকে, দেখুন জন্মছক অনুযায়ী এবার টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে লগ্নের দ্বিতীয় যদি কেতু থাকে তাহলে কি হতে পারে। লগ্নের দ্বিতীয় কেতু থাকলে এইসব জাতকেরা ব্যাংক সেক্টর বা অ্যাকাউন্টেন্ট নিয়ে এরা পড়াশুনো করতে পারে। তার সাথে সাথে এরা যদি ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর ব্যবসার সাথে যুক্ত থাকে তাহলে কিন্তু জীবনে বিশাল ইনকাম করবে। যাদের লগ্নের দ্বিতীয় যদি কেতু থাকে তাহলে অতি অবশ্যই বলবো তারা কিন্তু ব্যাংক সেক্টর
যদি ব্যাংক সেক্টরে তারা চাকরির জন্য যোগাযোগ করতে পারেন, বা তারা দেখবেন ব্যাংক সেক্টরে ভালো ভালো পদে বসে আছে। তার সাথে সাথে অতি অবশ্যই তারা কমার্স নিয়ে যদি পড়াশুনো করে তাদের ক্ষেত্রে খুব ভালো। এবং তার সাথে সাথে ট্রাভেলিং ব্যবসা যদি করতে পারেন, ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ে ব্যবসা করতে পারলে তাহলেও কিন্তু তাদের ক্ষেত্রে ভালো দেখাচ্ছে। এবার আমি আলোচনা করব লগ্নের তৃতীয় কেতু থাকলে। লগ্নের তৃতীয় যদি কেতু থাকে তাহলে অতি অবশ্যই বলবো সেই সব জাতকদের অতি অবশ্যই একটা জিনিস হবে, ইস্যুর প্রবলেম, অর্থাৎ পরবর্তী জেনারেশন হতে দেয় না, পরবর্তী জেনারেশন হতে দেরি করে। লগ্নে যদি তৃতীয় কেতু থাকে, নবমে যদি রাহু থাকে, তাহলে দেখবেন সেখানে পরবর্তী ইস্যু হতে দেরি হয়। তার সাথে সাথে সেই সব জাতকদের লোয়ার পোর্শন, অর্থাৎ হাঁটুতে বলুন, কোমরে বলুন, এই সব জায়গায় প্রচন্ড সমস্যা, জয়েন্ট পেন, এটা কিন্তু দেখা দেয় যাদের লগ্নে অতি অবশ্যই যদি তৃতীয় কেতু আছে। এবার বলবো লগ্নের চতুর্থে যদি কেতু থাকে। দেখুন দেখানো হচ্ছে লগ্নের চতুর্থে, অর্থাৎ ত্রিকোণভাবে যদি লগ্নের চতুর্থে যদি কেতু থাকে আর দশমে থাকবে কে রাহু, এরা কিন্তু অতি অবশ্যই এদের মধ্যে কি দেখা দেবে, অতি অবশ্যই এদের সাথে মায়ের সাথে সম্পর্ক ভালো থাকবে না। মায়ের কোনো জন্মানোর পর থেকে এর মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে হসপিটাল, ডাক্তারখানা করতে হবে যাদের জন্মছকে চতুর্থে কেতু রয়েছে। তার সাথে সাথে অতি অবশ্যই এরা কিন্তু অতি অবশ্যই আর একটা জিনিস, এদের কিন্তু সিক্স সেন্স খুব ভালো হয়, এদের সিক্স সেন্স খুব ভালো হয় যাদের চতুর্থে যদি কেতু পজিটিভ জায়গায় থাকে। ঠিক তেমনি চতুর্থে যদি কেতু থাকে এদের পার্সোনালিটি দু ধরনের হয়। ঘরের ভিতরে থাকলে একরকম, ঘরের বাইরে গেলে আর এক রকম এদের মধ্যে হয়, মানসিকতা চেঞ্জ হয়ে যায়। ঘরের মধ্যে একটা ভালো শান্ত পরিবেশ, শান্তর মধ্যে থাকবে, যেই এরা ঘরের বাইরে যাবে এদের মধ্যে একটু মার দাঙ্গা এই সব মধ্যে একটা তারা আক্রান্ত হয়ে যায় যাদের জন্মছকে চতুর্থে যদি কেতু থাকে আর দশমে রাহু থাকে। এরপর চলে আসবো লগ্নের পঞ্চমে যদি কেতু থাকে। লগ্নের পঞ্চমে অর্থাৎ পূর্বাভাস, এরা আগে থেকে অনেক কিছু আগে থেকে আইডেন্টিফাই করতে পারে, আগে থেকে অনেক কিছু তারা বুঝতে পারে। এটা এদের মধ্যে এই সিক্স সেন্স পাওয়ারটা কিন্তু খুব বেশি থাকে যাদের লগ্নের পঞ্চমে কেতু থাকে। তার সাথে সাথে পরবর্তী জেনারেশন ইস্যুর, অর্থাৎ মিসক্যারেজ হয়ে যাওয়ার, ইস্যুর মিসক্যারেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার সাথে সাথে এদের লাভ রিলেশনের জায়গা ভালো থাকে না। তার সাথে সাথে স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো ইয়ার লস হতে পারে যাদের পঞ্চমে যদি কেতু থাকে। ঠিক তেমনি লগ্নের ষষ্ঠমে যদি কেতু থাকে, দেখুন লগ্নের ষষ্ঠে যদি কেতু থাকে এরা কিন্তু দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হতে পারে এবং অতি অবশ্যই যে আক্রান্ত হবে তার কোনো ওষুধ সে নাও ঠিক সময় পেতে পারে, বা কোনো ভুলভাল ডিসিশন, অর্থাৎ রোগ হয়েছে এক, তার সাথে সাথে তাকে করছে ডাক্তার অন্যরকম তাকে ট্রিটমেন্ট করছে, এরকমও তাদের হতে পারে যদি লগ্নের অতি অবশ্যই ষষ্ঠে যদি কেতু থাকে। লগ্নের সপ্তমে কেতু থাকলে কি হয়? লগ্নের সপ্তমে কেতু থাকলে বিবাহ ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে, নতুবা যাকে বিয়ে করবেন সে কিন্তু যেন ধার্মিক হয়, বিয়ে হতে দেরি করে দেয়, ব্যবসা ক্ষেত্রে গোপন শত্রু দাঁড় করিয়ে দেয়। তার সাথে সাথে অতি অবশ্যই বিয়ে যেমন সমস্যা দেখা দেবে, এবং যদি সেই যাকে বিয়ে করছেন সে যদি একটু ধার্মিক হয় তাহলে কিন্তু আপনার সেই জায়গাটা অনেকটা ভালো দেখাবে। এই যে আমি উপায়গুলো বলছি এবার করবেন, সেই উপায়গুলো করে দেখুন, আপনারা যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। অষ্টমে যদি কেতু থাকে, এদের যেসব জাতকের অষ্টমে কেতু থাকলে অতি অবশ্যই লোয়ার ব্যাক পেন, অর্থাৎ তাদের লোয়ার পোর্শন প্রচন্ড ব্যথা দেখা দিতে পারে, তা হাঁটুতে বলুন, কোমরে বলুন, বা জয়েন্ট পেন হতে পারে যাদের লগ্নের অষ্টমে কেতু রয়েছে, সেটা মেয়েই হোক আর ছেলেই হোক, তাদের কিন্তু এই সমস্যাগুলো দেখাচ্ছে। নবমে যদি কেতু থাকে, ভাগ্যস্থানে যদি কেতু থাকে, তাহলে অনেক ক্ষেত্রে সন্তান না হওয়ার যোগ থাকে, সন্তান না হওয়ার যোগ দেখা যায় নবমে যদি কেতু থাকে। তার সাথে সাথে তারা কিন্তু আধ্যাত্মিক চেতনার ক্ষেত্রে প্রচুর উন্নতি লাভ করতে পারে, তারা জ্যোতিষ শাস্ত্র নিয়ে পড়াশুনো করতে পারে। তার সাথে সাথে এদের জীবনে নাম, যশ, প্রতিপত্তি প্রচুর বৃদ্ধি পাবে যাদের লগ্ন সাপেক্ষে অতি অবশ্যই নবমে যদি কেতু থাকে। নবমে কেতু থাকলে তাদের কিন্তু এই জায়গাগুলো দেখাচ্ছে। যদি অতি অবশ্যই লগ্নের দশমে যদি দশমে যদি কেতু থাকে তাহলে তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে অতি অবশ্যই দশমে কেতু থাকলে তাদের সিক্স সেন্স খুব বেশি কার্যকরী হয়।
সিক্স সেন্স তাদের প্রচুর কার্যকরী হয় এবং কারোর মৃত্যুর আগাম খবর সে কিন্তু বুঝে যেতে পারে। যাদের দশমে কেতু আছে তারা কিন্তু আগের থেকে বুঝতে পারে যে তাদের কি এটা এই ভদ্রলোক বাঁচবে কি বাঁচবে না, সে কিন্তু আগের থেকে ইঙ্গিত করে দিতে পারে। কেতু যাদের দশমে রয়েছে। একাদশে যাদের কেতু আছে, দেখুন একাদশে যাদের কেতু আছে তাদের অতি অবশ্যই বলবো মায়ের ক্ষেত্রে একদম ভালো না, তাদের সাথে মায়েদের সম্পর্ক কিন্তু একদম ভালো না। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো যে কোনো জিনিস কেনার আগে তাদের জীবনে কিন্তু বাধার সৃষ্টি হয়। এক চান্সে কোনো জিনিস, সেটা বাড়ি বলুন গাড়ি বলুন, এক চান্সে কিন্তু তারা কিনতে পারবে না, তাদের সেই জায়গাটা বাধার সৃষ্টি হয় যাদের জন্মছকে একাদশে কেতু আছে। দ্বাদশে কেতু থাকলে অতি অবশ্যই বলবো তাদেরকে ঈশ্বরের শরণাপন্ন হতে হয়। ঈশ্বরের শরণাপন্ন হয়ে যান। যখনই আপনি ঈশ্বরের শরণাপন্ন হবেন তখনই দেখবেন আপনার পজিটিভ হতে থাকবে কেতু, তখনই পজিটিভ কিন্তু হতে থাকবে কেতু। তাহলে এই যে কেতু নিয়ে যে আমি আলোচনা করছি, তাহলে একে জানতে হবে ইষ্টদেব কে। কেতুর ইষ্টদেব হচ্ছেন স্বয়ং গণেশজি। স্বয়ং গণেশজি। যদি আপনার জন্মছকে কেতু যদি নেগেটিভ জায়গায় বসে আছে, অর্থাৎ ষষ্ঠে বসে আছে বা অষ্টমে যদি বসে থাকে বা একাদশে বসে আছে, তাহলে তাকে পজিটিভ করবেন কি করে? তাহলে অতি অবশ্যই বলবো গণেশজির শরণাপন্ন হন, গণেশজির মন্ত্রপাঠ করুন। ওং গং গণপতায় নমঃ বা ওং বক্রতুণ্ডায় হুম, এই মন্ত্রটা সবার আগে আপনাদের পাঠ করা উচিত, সবার আগে পাঠ করা উচিত। তাহলে দেখবেন আপনার জন্মছকে কেতু গ্রহ অতি অবশ্যই আস্তে আস্তে পজিটিভ হতে শুরু করবে। ঠিক তেমনি অতি অবশ্যই আপনার রাস্তাঘাটে যদি কোথাও কুকুরকে দেখতে পান, যদি কুকুর রাস্তাঘাটে তো সবাই কুকুর পেয়ে যান, দেখবেন এখন প্রচুর মানুষ কুকুরকে বিস্কুট খাওয়াচ্ছে, খাওয়ায় আমরা নিশ্চয়ই রাস্তা যাওয়ার সময় দেখি তারা কিনে কিনে মানুষ কুকুরগুলোকে খাওয়াচ্ছে। কিন্তু আপনি যদি বাড়িতে প্রথম একটা রুটিটাকে কি করবেন, একটু হালকা করে একটা সাইড তেল দিয়ে ভাজবেন, ভেজে যদি আপনি কুকুরকে খাওয়াতে পারেন, এর থেকে বড় উপকার কিছু হয় না। শনিবার মঙ্গলবার করে একটা রুটি একটু তেল দিয়ে ভেজে আপনি কুকুরকে খাওয়ান, তার সাথে সাথে প্রতিদিন যদি কুকুরকে একটু সেবা করতে পারেন, অর্থাৎ বিস্কুট কিনে দিতে পারেন বা কেক কিনে দিতে পারেন আপনার সামর্থ্য অনুযায়ী, তাহলেও কিন্তু আপনার জন্মছকে কেতু গ্রহ পাওয়ারফুল হবে। ঠিক তেমনি অতি অবশ্যই আরও একটা উপায় বলবো, ছোট ছোট উপায়গুলো যদি আমরা করি, আমরা দেখব আমাদের সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো। যাদের জন্মের তারিখ 7 তারিখ, 16 তারিখ এবং 25 তারিখ, তাদেরকে বলবো অতি অবশ্যই কালো রং পরবেন না। কালো রঙে, কালো কালারের কোনো রং পরবেন না, কারণ 7 সংখ্যা হচ্ছে কেতু, কেতু হচ্ছে অর্থাৎ সেই জন্য আমি বলবো 7 সংখ্যার জাতকদের অতি অবশ্যই কেতুর যে আছে 7 সংখ্যার, তাহলে অতি অবশ্যই আপনাদেরকে বলবো ভুলেও আপনারা কিন্তু কালো রং পরবেন না। ঠিক তেমনি তার সাথে সাথে আরো একটা ছোট উপায় বলছি, যে উপায়টা করলে আপনারা বিশাল উপকার পাবেন। বিশাল উপকার পাবেন আপনার জন্মছকে যদি কেতু খারাপ থাকে। কেতু হচ্ছে কি মায়াবী গ্রহ, ছায়া গ্রহ এবং পাপ গ্রহ। তাই কেতুকে পাওয়ারফুল করবার জন্য আমি যে উপায়গুলো বলছি, এই উপায়গুলো করুন, বিশাল উপকার পাবেন। তাই কেতুকে অতি অবশ্যই বলবো যাদের খাটু শ্যাম, আপনারা নিশ্চয়ই জানেন খাটু শ্যামের কথা, রাজস্থানের রয়েছে খাটু শ্যামের, হ্যাঁ এই গলা অবধি আছে, কারণ কেতুর তো মাথা বা মানে গলা নেই, তার থেকে কেটে গেছে। যখন সমুদ্র মন্থনের সময় যখন অমৃত পান করছিল, তখন সেই যখন বিষ্ণুর চক্রে যখন কাটা হলো, তখন দুটো টুকরো হয়ে গেল, অর্থাৎ সেখানে রাহু আর কেতুর সৃষ্টি হলো। তাই সেই কারণেই বলবো অতি অবশ্যই যদি আপনার বাড়িতে যদি পজিটিভ করতে চান, তাহলে অতি অবশ্যই খাটু শ্যামের ছবি একটা বাড়িতে আপনার বাড়িতে স্থাপন করুন এবং তাকে নিত্য পুজো করুন। যখনই আপনি নিত্য পুজো শুরু করবেন, তখনই দেখবেন আপনার জন্মছকে কেতু গ্রহ কিন্তু পাওয়ারফুল হতে শুরু করবে। যারা হায়ার স্টাডি করতে চাইছেন, বড় বড় রিসার্চ নিয়ে পড়াশোনা করতে চাইছেন, তাদের ক্ষেত্রে বলবো তাদের জন্মছকে কেতু গ্রহ পাওয়ারফুল হওয়া দরকার। এবং তার সাথে সাথে অতি অবশ্যই খাটু শ্যামের ছবি একটু রাখবেন। দেখবেন যাদের বাড়িতে যদি দেখছেন দিনের পর দিন অর্থাৎ রোগ পিছু ছাড়ছে না, বা আপনার বাড়িতে রোগ এমন একটা রোগ হয়েছে ডাক্তার ভুল ট্রিটমেন্ট করে ফেলছে, এর কারণও কিন্তু কেতু। তাহলে কি করবেন? আপনি শনিবার বা মঙ্গলবার দিন অতি অবশ্যই বলবো ছোট্ট একটা উপায় করুন, বিশাল বিশাল উপকার পাবেন। কি করতে হবে? অতি অবশ্যই আপনি কোনো মেডিসিনের দোকানে চলে যান বা কোনো হসপিটালে চলে যান। হসপিটালে গিয়ে দাঁড়িয়ে, যে হসপিটালের পাশেই দেখবেন অনেক
অর্থাৎ ওষুধের দোকান আছে, যাদের দরকার ওষুধ কেনার দরকার, অসহায় মানুষ, তারা সেই ওষুধ কিনতে পাচ্ছে না। আপনার সামর্থ্য অনুযায়ী সেই প্রেসক্রিপশনটা নিয়ে আপনার সামর্থ্য অনুযায়ী সেই লোককে আপনি একটু ওষুধ কিনে দিন। দেখুন, আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলছি, এই উপায়টা করুন, দেখবেন আপনার বাড়ি থেকে যখন রোগ পিছু ছাড়ছিল না, বা আপনার কোনো আত্মীয় বলুন বা আপনার ফ্যামিলির মধ্যে কারোর ভুল ট্রিটমেন্ট হচ্ছিল, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। তাহলে অতি অবশ্যই মাথায় রাখবেন, যাদের জন্মের তারিখ 7 তারিখ, 16 তারিখ এবং 25 তারিখ, 16 তারিখ অর্থাৎ 7 সংখ্যার জাতক, তাহলে তাদের ড্রাইভার নম্বর 7, তাদের জীবনে কিন্তু সবসময় একটা স্ট্রাগল থাকবেই। তাহলে কি করবেন? আরও একটা উপায় আপনাদের বলছি কেতুর জন্যে। অতি অবশ্যই, কেতু হচ্ছে কি সাপের, মাথা হচ্ছে রাহু, আর লেজ হচ্ছে কি আমরা বলে থাকি জ্যোতিষ ভাষায় সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কেতু, অর্থাৎ কেতুর কোনো মাথা থাকে না। তাহলে অতি অবশ্যই যদি আপনার বাড়িতে খাটুশ্যামের একটা ছবি লাগিয়ে রাখুন। খাটুশ্যামের ছবি যদি আপনি লাগিয়ে রাখেন, আপনি যে কোনো কাজে যাচ্ছেন শুধু খাটুশ্যামের মানে তাকে একটু স্মরণ করে চলে যান, সে কিন্তু কৃষ্ণেরই একটা রূপ। তাই আপনাদের আমি অতি অবশ্যই বলবো, খাটুশ্যামের পুজো যদি আপনি করে যেতে পারেন, তার মন্ত্রপাঠ করে যেতে পারেন, যারা 7 সংখ্যার জাতক তাদের জীবনে কিন্তু বিশাল উন্নতি দেখাবে। ঠিক তেমনি তার সাথে সাথে অতি অবশ্যই আরও একটা উপায় বলছি, শনিবার দিন এই উপায়টা করতে হবে সন্ধেবেলায়, অর্থাৎ সূর্য ডুবে যাওয়ার পর আপনার আশেপাশে কোথাও যদি, অতি অবশ্যই আপনার আশেপাশে কোথাও যদি কি আছেন, আম গাছ যদি থাকে সেখানে একটু কি করবেন, একটু গর্ত করে সেখানে একটা গোটা কাজলের কৌটো আপনি সেখানে অতি অবশ্যই পুঁতে দিয়ে আসুন। দেখুন, যখনই এই উপায়টা করবেন তখনই কিন্তু রাহু আর কেতু কিন্তু আস্তে আস্তে দমন হতে থাকবে। কারণ রাহু আর কেতু ইনস্ট্যান্ট মানুষকে যেমন বিপদে ফেলে দেয়, তেমনি আবার বিশাল বড় জায়গায় নিয়ে যায়। তাই কলিযুগের শ্রেষ্ঠ অবতার বলা হয় রাহু আর কেতুকে। যদি আপনার জন্মছকে রাহু যদি পাওয়ারফুল থাকে, তাহলে দেখবেন আপনার জীবনে অর্থই অর্থ। তাই অতি অবশ্যই পাওয়ারফুল করবার জন্য কিন্তু আমি এই উপায়গুলো বলছি। তার সাথে সাথে যারা রিসার্চ করছেন, যারা হায়ার স্টাডি করছেন, দেখে নিন তাদের জন্মছকে কেতু কোথায় বসে রয়েছে, তাদের জন্মছকে দেখে নিন কেতু কোথায় বসে রয়েছে। কিন্তু যাদের জন্মছকে পঞ্চমে যদি কেতু বসে আছে, তাদের বলবো, স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো বেশি করে ফোকাস করতে পড়াশোনার ক্ষেত্রে, না হলে কিন্তু কোনো একটা বছর ইয়ারলাস হতে পারে। নতুবা কি হতে পারে, নতুবা তার সাথে সাথে লাভ রিলেশনের জায়গা খারাপ হতে পারে। ঠিক তেমনি বিয়ের পর দেখা যায় যে মিসক্যারেজও হওয়ার যোগ থাকে যদি পঞ্চমে এবং তৃতীয় যদি কেতু বসে থাকে। হ্যাঁ, নমস্কার, কে আছেন? হ্যালো। হ্যাঁ, নমস্কার, কোথা থেকে বলছেন? আমি মায়াপুর থেকে বলছি। নমস্কার দাদা, নমস্কার, মায়াপুর থেকে বলছেন, বলুন কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। আপনার নাম? আমার নাম গোপাল দত্ত, ছেলের নাম সিদ্ধার্থ শঙ্কর দত্ত। আমার অনুষ্ঠান দেখা হয় দাদা? হ্যাঁ। আচ্ছা, বলুন এবার। এখন হ্যাঁ, টিভি চলছে, আমি সরে আসলাম। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। হ্যালো। 2003। হ্যাঁ, জন্মের তারিখটা আগে বলুন। 2003। হ্যাঁ, 6 মার্চ। 6 মার্চ। হ্যাঁ, 2003, তাই তো? হ্যাঁ। শুনুন, সবার আগে বলবো, আপনার ছেলের কাছে ইউনিভার্সাল নাম্বার আছে। ইউনিভার্সাল নাম্বার অর্থাৎ 6 মার্চ 2003 যখন জন্ম, 6 হচ্ছে ইউনিভার্সাল নাম্বার। আমাদের নিউমেরোলজি অনুযায়ী 1 থেকে 6-এর মধ্যে, 1 থেকে 9-এর মধ্যে যে কটা নাম্বার আছে, যাদের জন্মছকে 5 আর 6 যদি থাকে, তাদের কাছে অর্থাৎ ইউনিভার্সাল নাম্বার বলা হয়, অর্থাৎ ভগবানের দ্বারা এই নাম্বারটা পেয়েছে। আপনার ছেলেকে নো ডাউট দেখতে খুব সুন্দর, হ্যাঁ কি না বলবেন? হ্যাঁ। একটু খেতে খুব ভালোবাসে, তার সাথে সাথে খেতে বলতে স্পাইসি খাবার খেতে ভালোবাসবে এবং সবসময় নিজেকে টিপটপ রাখতে ভালোবাসবে। তার সাথে সাথে মানে যখন ও জামা প্যান্ট পরবে একটু ব্যান্ডেড দিকে চোখ যায়, তাই তো দাদা? হ্যাঁ কি না বলুন? এবার চলে আসি আমি ওর জন্মছকের ডেট অফ টাইমটা বলুন, জন্মের টাইমটা বলুন। রাত্রির 12:15। রাত্রির 12:15, 23:45। কোথায় জন্মেছিল? কৃষ্ণনগরে জন্মেছিল। বৃহস্পতিবার ছিল, মানে বৃহস্পতিবার রাত্রে ছিল। হ্যাঁ, বৃহস্পতিবার রাত্রে ছিল, 12টার পর হয়ে গেলে সেটা 24 তারিখ, মানে সেটা তখন শুক্রবার হয়ে যেত। এবার আমি চলে আসি ওর জন্মছকে সব থেকে বড় জিনিস, ওর জন্মছকে জন্মানোর পর থেকেই
ওর শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে হসপিটাল, ডাক্তার, এটা করতে হয়েছে, ডাস্ট অ্যালার্জি ওই সময়টা হয়েছিল ছোটবেলা থেকেই? হ্যাঁ 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 হয়েছিল। হয়েছিল। এবার দেখবেন ছোটবেলায় পেচ্ছাপের জায়গাটায় কোনো অপারেশন বলেছিল কিনা ডাক্তার, সেরকম কিছু বলেছিল? না না সেটা হয়নি, তাই তো? এবার দেখুন, ও যদি একটু রাত্রিবেলায় স্পাইসি খাবার খায় তাহলে কিন্তু ওর গ্যাস, অম্বল, বদহজম এইগুলো কি হয়? হ্যাঁ হয়। হয়। এবার দেখুন, রবি বুধ বুধাদিত্য যোগ, ট্যালেন্টেড আছে, এবং এই ছেলে জন্মানোর পর আপনার জীবনে উন্নতি এসছে। হ্যাঁ কিনা বলুন? হ্যাঁ হয়েছে। জোরে বলুন। আমার প্রোগ্রাম দেখার জন্য বহু মানুষ শোনে আমার অনুষ্ঠান, হ্যাঁ কিনা বলুন? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। এবার দেখুন, এবার ওই ছেলে করছে কি দাদা? 2003 সালে জন্ম, ছেলে করছে কি এখন বর্তমানে? এখন বর্তমানে পাগলামি করছে। পাগলামি করছে, তাই তো? হ্যাঁ কারণ হচ্ছে শনি 7.5 প্রথম চরণ শুরু হয়েছে। প্রথম চরণ যেহেতু শুরু হয়েছে, রাত্রি 2-2-2:30 আগে ঘুমাতে যাচ্ছে না, তাই কি? না হ্যাঁ। হ্যাঁ। আর সকালবেলা 10টার আগে ঘুমতে, ঘুমাই না। হ্যাঁ রাতে ঘুমাই না। ঘুমাই না। আমি 2-2-2:30-3টে আমি বলছি একটা উদাহরণস্বরূপ। আর সকালবেলায় বিছনা ছাড়তেই চায় না, তাই তো? হ্যাঁ সকাল সারাদিনে বিছনায়। বিছনা ছাড়তে চায় না, মানে 11টা 11:30 অবধি থেকে যায় বিছনার মধ্যে, তাই তো? বেশি বেশি বেশি। আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বুঝাচ্ছি। এই যেদিন থেকে আপনার ছেলে, যেদিন থেকে অতি অবশ্যই, যেদিন থেকে মর্নিং শোজ দ্য ডে, অর্থাৎ যেদিন থেকে জীবনে, অর্থাৎ কি আছে এর জীবনে, যেদিন থেকে মর্নিং শোজ দ্য ডে, সকালবেলায় উঠা শুরু করবে, এক্সারসাইজ শুরু করবে, সেদিন থেকে এর জন্মছকে অন্যান্য গ্রহগুলো পজিটিভ হতে শুরু করবে। দেখুন, এর জন্মছকে সত্যি কথা বলতে দেবগুরু বৃহস্পতি খুব ভালো পজিশনে বসে আছে। নিজের পায়ে নিজে কুড়ুল মারছে আপনার ছেলে, হ্যাঁ হ্যাঁ নিজের পায়ে নিজে কুড়ুল মারছে। ট্যালেন্টেড ছেলে, আপনার ছেলের মধ্যে অনেক ট্যালেন্ট আছে, কিন্তু ওর কি হচ্ছে, বারবার বাধার সৃষ্টি হচ্ছে, এক চান্সে কোনো কিছু কাজ হচ্ছে না, তার সাথে সাথে মাইন্ড ডাইভার্ট হতে থাকে, তাই তো দাদা? হ্যাঁ আজকে বললো আমি এই কাজটা করব, আবার মানে 2 মাস পর বলে এটা ভালো লাগছে না, আর একটা করবো, এরকমই তো মানসিকতা চলে আসে, কোনো কাজই করে না। আমি একটা বলছি এক্সাম্পল, এরকম কিন্তু ওর মধ্যে দেখা দেবে। দেখুন, ওর জন্মছকে শনি রাহুর একটা বাজে দোষ সৃষ্টি হয়েছে, তার সাথে সাথে কালসর্প দোষ সৃষ্টি আছে। এইটা যখন আপনি কোনো ভালো জ্যোতিষীর কাছ থেকে পরামর্শ নিয়ে যদি খণ্ডন করে নেন, তাহলে কিন্তু এর জায়গাটা ভালো দেখাচ্ছে। তার সাথে সাথে শনির 7.5 প্রথম চরণ শুরু হয়েছে। এই শনির প্রথম চরণ থেকে আপ টু 7.5 বছর শনির 7.5 চলবে। তাহলে অতি অবশ্যই এর মধ্যে লেজিনেস, অলসতা অতি অবশ্যই একে গ্রাস করবে। কি বললাম, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ অলরেডি করে ফেলেছে। হ্যাঁ, এইগুলোর ক্ষেত্রে দেখা দেবে। তাহলে বলবো অতি অবশ্যই কোনো একজন ভালো জ্যোতিষীর পরামর্শ নিতে পারেন, ঠিক আছে? আপনার কি কৃষ্ণনগরের চেম্বার আছে? না, 2025 সালে আমার বাইরে কোনো চেম্বার নেই। আমি একটু ফ্যামিলিগত ব্যাপারে বিজি আছি। আমার চেম্বার থাকবে শুধু একমাত্র শিলিগুড়িতেই ডিসেম্বর মাসে ফার্স্ট উইকে, 10 তারিখে, ঠিক আছে? তা যেই কারণে আমি বললাম, এই যে ছকটার মধ্যে এত ট্যালেন্ট আছে, অল্প একটু করলে জীবনে অনেক কিছু পেয়ে যায় এই ছেলেটা, কিন্তু কোথায় গন্ডগোল হয়ে গেছে, এর জন্মছকে অতি অবশ্যই মাইন্ড ডাইভার্ট হয়ে যায় মাঝে মধ্যে। তার সাথে সাথে বর্তমানে মেষ রাশি, সেহেতু অতি অবশ্যই এর জেদ প্রচণ্ড আছে, যেটা মনে করবে সেটাই শেষ কথা। ঠিক তেমনি তার সাথে সাথে আরও একটা বিষয় হলো, যে কি করছে, সে জন্মছকে কালসর্প দোষ সৃষ্টি হয়েছে। এই কালসর্প দোষ থাকার দরুন জীবনে প্রচুর উত্থান এবং পতন এর জীবনে লক্ষ্য করা যায়। তাহলে অতি অবশ্যই এর থেকে বাঁচার জন্যে কোনো একজন ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে যদি আপনারা সেই কাজটা করতে পারেন, তাহলে দেখবেন আপনার সন্তান খুব ভালো হবে। ঠিক আমাদের আলোচনা চলছিল কেতুকে নিয়ে। দেখুন, কেতু হচ্ছে, আর রাহু আর কেতু হচ্ছে মায়াবী গ্রহ, ছায়া গ্রহ, পাপ গ্রহ। এই কেতু এবং রাহুর দ্বারাই কিন্তু আমাদের জন্মছকে কালসর্পদোষের সৃষ্টি হয়। ঠিক তেমনি অতি অবশ্যই পিতৃদোষের সৃষ্টি হয়। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো, যেমন শনি, যেমন রাহুর সাথে যদি চন্দ্র বসে থাকে কারোর জন্মছকে, তাহলে গ্রহণদোষ সৃষ্টি হয়। গ্রহণদোষ সৃষ্টি তার মাইন্ড ডাইভার্ট করে দেয়। তাই আমি অতি অবশ্যই বলবো, যদি আপনার জন্মছকে এই দোষগুলো থাকে, তাহলে কোনো অতি অবশ্যই ভালো একজন জ্যোতিষীর পরামর্শ নিয়ে তার বিচার করে নিন। তাহলে এবার আমি আরও কিছু উপায় আপনাদেরকে বলবো এই রাহু কেতুর জন্যে। কি করবেন, ছোট্ট একটা উপায় করুন, বিশাল উপকার পাবেন। শনিবার দিন এটা আপনি সকালেও করতে পারেন, করলে খুব ভালো হয়। হ্যাঁ, নমস্কার, হ্যালো। হ্যাঁ, যেটা আমি বলছিলাম, ছোট্ট একটা উপায় করুন, বিশাল উপকার পাবেন। এটা হচ্ছে কি, শনি, রাহু এবং কেতু 3টে গ্রহকে আপনার অধীনে করে নিতে পারবেন। যদি আপনার জন্মছকে শনি খুব ডিস্টার্ব দিচ্ছে,
শনি কি করে? লেটে রান করা। রাহু চট জলদি কোনো ডিসিশন নিয়ে নিচ্ছেন, সেই কাজে আপনি হাত দিচ্ছেন, সেই কাজে আপনার শেষ হয়ে যাচ্ছে। কেতু আপনার লাইফটাকে পুরো শেষ করে দিচ্ছে। তাহলে বলবো এই একটা উপায় করুন, শনি, রাহু এবং কেতুকে আপনি আপনার কন্ট্রোলে করতে পারবেন। এটা আপনি 11টা সপ্তাহ করতে পারেন, 21টা সপ্তাহ করতে পারেন, করে দেখুন, বিশাল উপকার পাবেন। কি করতে হবে শুনুন, এটা আমরা আপনাকে বলছি। শুকনো নারকেল পাওয়া যায়, যেই নারকেলের মধ্যে কোনো জল থাকবে না, একদম শুকনো নারকেল, সেটাকে একটুখানি কেটে, চাকু দিয়ে কেটে, অল্প একটুখানি কেটে, তার মধ্যে কি করবেন? তার মধ্যে অতি অবশ্যই চিনি একদম ডাস্ট করে নেবেন, চিনিটাকে পুরো ডাস্ট করে সেই ওই নারকেলের মধ্যে ঢুকিয়ে দিন, দিয়ে তারপরে যে অংশটা কেটেছিলেন সেই উপরে অংশটা সেটাকে এখানে লাগিয়ে দিন। লাগিয়ে দিয়ে শনিবার দিন সকালবেলায় স্নান করে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ চিত্তে যে কাজের জন্য যাচ্ছেন, তাহলে অতি অবশ্যই সেখানে গিয়ে অশক্ত গাছের গোড়ায় চলে যান। চলে গিয়ে আপনার নাম গোত্র বলে অতি অবশ্যই সেই অশক্ত গাছের গোড়ায় সেই নারকেলটা রেখে আসুন এবং সেখানে ধূপ দ্বীপ জ্বালিয়ে আসুন। এই যে উপায়গুলো, ছোট ছোট উপায়গুলো আপনাদেরকে আমি বলছি, করে দেখুন, বিশাল সফলতা পাবেন। ছোট্ট ছোট্ট উপায় আমাদের জীবনকে অনেক কিছু বদলে দিতে পারে, তাই অতি অবশ্যই বলবো, এই যে উপায়টা যদি আপনি করেন, তাহলে কিন্তু জীবনে বিশাল সফলতা পাবেন। তার সাথে সাথে যাদের জন্মের তারিখ, আমি বারবার করে আপনাদেরকে এটা বলছি, 7 তারিখ, 16 তারিখ এবং 25 তারিখ, তাদের বাড়িতে অতি অবশ্যই, তাদের পড়ার ঘরে হোক বা শোবার ঘরে হোক, স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো পড়ার ঘরে অতি অবশ্যই একটা খাটু শ্যামের ছবি আপনারা বাড়িতে রাখুন। ঠিক তেমনি যারা ব্যবসা করছেন, ব্যবসায় দেখছেন লসে রান করছেন, যদি 7 সংখ্যার জাতক হন, ড্রাইভার নাম্বার 7, তাহলে বলবো অতি অবশ্যই আপনাদেরকে আপনার ব্যবসা স্থানে খাটু শ্যামের একটা ছবি রাখুন। এই যে আমি উপায়গুলো বলছি, কারণ খাটু শ্যামের দেখবেন গলাটা মানে মাথা আছে, ধর নেই, তাহলে যখনই রাহু সাথে কেতু, অর্থাৎ সেখানে কেতুকে রিপ্রেজেন্টেটিভ করে খাটু শ্যাম। তাই আপনাদেরকে আমি অতি অবশ্যই বলবো, যাদের জন্মের তারিখ 7 তারিখ, 16 তারিখ এবং 25 তারিখ, তাদের কিন্তু মাথা নেই, অর্থাৎ তারা মানে কাজ করবে, সব কিছু করবে, কিন্তু প্ল্যানিং মাফিক বুদ্ধি দিয়ে তারা কিন্তু কোনো কাজ করতে পারে না। কিন্তু তাদের জন্মছকে কেতু যদি ভালো থাকে, তারা কিন্তু রিসার্চ করতে পারে, তারা ইন্টেলিজেন্ট, খুব ভালো ভালো জায়গায় পৌঁছতে পারে। হ্যাঁ, নমস্কার, কে আছেন? হ্যাঁ স্যার, নমস্কার। আমি আমার মেয়ের ক্যারিয়ার সম্পর্কে জানবো। দিদি কোথা থেকে বলছেন? আমি বর্ধমান জেলা থেকে বলছি। বর্ধমান জেলা থেকে বলছেন, বলুন আপনার মেয়ের নাম কি আছে? দীপিকা চ্যাটার্জি। কি চ্যাটার্জি? হ্যাঁ। হ্যালো, চ্যাটার্জি। দীপ্তিকা চ্যাটার্জি। হ্যাঁ। ডেট অফ বার্থ বলুন। 18/3/2004 রাত্রি 10টা। 18/3/2004। এবার দেখুন, 18 হচ্ছে 9 সংখ্যার জাতক আপনার মেয়ে, এটা মাথায় রাখতে হবে। 9 হচ্ছে হনুমানজি। এর মধ্যে একটা অ্যাক্টিভিটি, সবসময় একটা স্পোর্টসম্যান মানসিকতা থাকে তো। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, এবার বলুন জন্মের টাইমটা বলুন। 18/3/2004 হ্যাঁ, জন্মের টাইমটা বলুন। রাত্রি 10টা। রাত্রি 10টা। কোথায় জন্মেছিল দিদি? বীরভূমে। বীরভূমে জন্মেছিল। বৃহস্পতিবার ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বৃহস্পতিবার ছিল 2004-এ। শুনুন, এর মানে কুম্ভ রাশি, লগ্ন হচ্ছে কি? লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, কুম্ভ রাশি। এবার আমি যদি দেখা যায় এর জন্ম ছকে অতি অবশ্যই শনি 7.5 লাস্ট ফেজ চলছে, অর্থাৎ শনি 7.5 যে 7.5 বছর, অলরেডি 5 বছর সে কমপ্লিট করে ফেলেছে, প্রায় 6 বছর কাছাকাছি কমপ্লিট করে ফেলেছে, আরও 1.5 বছর ওয়েট করতে হবে, এটা মাথায় রাখবেন। এর জন্যে প্রচণ্ড লেজিনেস, প্রচণ্ড অলসতা, এটা কি তাকে গ্রাস করেছে? হ্যালো, হ্যাঁ। এবার দেখুন এর জন্মছকে, অর্থাৎ শুক্র এবং মঙ্গল ক্ষেত্র বিনিময় হয়েছে, সেই কারণে এখানে একটা দেখুন শুক্র আর রাহুর সাথে যুক্ত রয়েছে। দিদি একটা কথা বলবো, অনলাইন বলবো, আপনার মেয়েকে না অতি অবশ্যই কোনো মানে অসৎ সঙ্গে যেন না চলে যায়। কিছু চলে গেছে? না 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 না। হ্যাঁ, এইটা থেকে আমি আগের থেকে আপনাকে আমি সাবধান করে দিলাম, এবং অতি অবশ্যই বিয়ে দেওয়ার পূর্বে জোটক বিচার করে নেবেন। কি বললাম বুঝতে পেরেছেন? কারণ এ কিন্তু পুণ্য, অর্থাৎ মাঙ্গলিক আছে। বিয়ে দেওয়ার আগে অতি অবশ্যই জোটক বিচার করে নেবেন, না হলে কিন্তু পরবর্তীকালে অসুবিধা দেখা দিতে পারে। এবং তার সাথে সাথে এখন করছে কি, আপনার মেয়ে কি নিয়ে পড়াশোনা করেছে? হ্যাঁ, পলিটেকনিক ইঞ্জিনিয়ার। এবার এটা কি ফাইনাল ইয়ার? হ্যাঁ, ফাইনাল ইয়ার। হ্যাঁ, ফাইনাল ইয়ার। এবার আমি বলবো এর একটা জিনিস, পঞ্চমপতি লট অষ্টমে, সপ্তমে যাচ্ছে। 2026 সালে কি এর প্লেসমেন্ট আছে?
হুম। তখন ওর ক্ষেত্রে কিন্তু সেটা ভালো দেখাচ্ছে, কারণ ওর পঞ্চমপতি লর্ড অর্থাৎ দেবগুরু বৃহস্পতি এখন রয়েছে বর্তমানে একটু সঞ্চর হয়ে রয়েছে ভাগ্যস্থানে, সেটা একটু 2 মাসের জন্য ভালো দেখাবে, কিন্তু আফটার অল পুরোপুরি ভালো দেখাবে হচ্ছে 26শে এপ্রিলের পর থেকে, যখনই দেবগুরু বৃহস্পতি যখন ওর নবমে চলে আসবে, অর্থাৎ সেখানে উচ্চ অবস্থায় বিরাজ করবে এবং তার দৃষ্টি যাবে পঞ্চমে, তখনই কিন্তু ওর জায়গাটা ভালো দেখাচ্ছে। এবং দেবগুরু বৃহস্পতির মহাদশাই চলছে, সঙ্গে শনির অন্তর্দশা চলছে, এই জায়গাটা ঠিক আছে, ব্যালেন্সটা ঠিক আছে। কিন্তু আমি একটা কথা বলবো দিদি, নিজের কেরিয়ারটাকে প্রতি ওকে নজর দিতে বলুন। অন্য মানে আনুষঙ্গিক আমি কি বলতে চাইছি বুঝাতে পারছি, যেন অন্যদিকে যেন মাথাটা না গলায়, তাহলে কিন্তু লাইফ কেরিয়ারটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্স দেখাচ্ছে। প্রেম ভালোবাসার দিক করুক, পরে করুক, আগে কিন্তু ওকে বলুন নিজের অতি অবশ্যই নিজের কেরিয়ারের প্রতি নজর দিতে, তাহলে কিন্তু ওর জায়গাটা ভালো দেখাচ্ছে। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ, আর বলুন আর কি জানতে চাইছেন? না না, ওইটুকুই জানার ছিল। হ্যাঁ, এইটাই আমি আপনাকে বললাম, কারণ ওর জীবনে কিন্তু ছেলে আসবেই, ছেলেরা আসবে, এটা আমি আপনাকে বলে দিচ্ছি, শুনে নিন। কিন্তু সেই জায়গাটা থেকে ওকে একটু দূরে থাকতে বলুন। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ, তাহলে দেখবেন ওর জায়গাটা ঠিক আছে। তার সাথে সাথে আর একটা জিনিস বলবো, ওর মানে দশমপতি কর্মপতি লর্ড রবি ওর একদম জল রাশিতে গিয়ে বিরাজ করছে, আগুন আর জল ইজুকাল টু জলে পরিণত হয়ে গেছে। ওকে বললেন প্রতিদিন স্নান করে উঠে সূর্য মন্ত্র পাঠ করতে। যখনই ও সূর্য মন্ত্র পাঠ করবে, সূর্যের মন্ত্র পাঠ যখনই করা শুরু করবে, ওর জন্মছকে দেখবেন রবি কিন্তু পজিটিভ হতে শুরু করবে। ঠিক তেমনি হনুমানজির পুজো করতে বলুন প্রতিদিন, হনুমান চল্লিশা পাঠ করতে বলুন, মঙ্গলবার ওকে নিরামিষ খেতে বলুন, তাহলেও দেখবেন এই যে মাঙ্গলিক দোষটা আছে সেইটা অনেকটা খণ্ডন হবে। কি বললাম বুঝাতে পারলাম আপনাকে? হ্যাঁ, ঠিক আছে দিদি, নমস্কার। দেখুন, আমাদের জন্মছকের মধ্যে কিন্তু অনেক কিছু জিনিস লুকিয়ে থাকে, ভালো এবং মন্দ। কারণ ভালো যখন আমাদের জীবনে অনেক সময় দেখা যায় যখন ভালোই চলছে তখন আমরা খুব আনন্দ পাই, কিন্তু যখন আমাদের গ্রহরা যদি আমাদের ঠিক বিপরীত হয়ে পড়ে, তখন বুঝি আমার আর সময় চলছে না, আমার আর সময় কিছুতেই কিন্তু ঘড়ির কাঁটা তো ঘড়ির কাঁটার মতনই চলছে, তখন মনে হয় যে আমাদের, তখন আমি বলবো অতি অবশ্যই আপনাদের জন্মছক অনুযায়ী একজন ভালো জ্যোতিষীর পরামর্শ নিন, যে আপনাকে সঠিক গাইডলাইন দিতে পারবে, তার অতি অবশ্যই তার পরামর্শ নিন, তাহলে দেখবেন আপনার জীবনে বিশাল বড় উন্নতি হবে। দেখুন, আমাদের জীবনে কিছু কবচ ধারণ করা, কিছু রত্ন ধারণ করা মানেই কি না, তার সাথে সাথে আমাদের আনুষঙ্গিক অনেক কিছু নিয়ম পালন করতে হয়, সেই মন্ত্র উচ্চারণ করতে হয়, সেই মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে আমাদের জীবনের বহু সমস্যা থেকেও আমরা বেরিয়ে আসতে পারি। তাহলে অতি অবশ্যই বলবো, প্রতিদিন আপনারা আমাকে মধ্যমগ্রামে পাচ্ছেন বিকেল 4টে থেকে রাত্রির 8টা অবধি। তার সাথে সাথে বৃহস্পতিবার আপনারা পাচ্ছেন আমাকে বেলুড়ে, ঠিক তেমনি শনিবার আপনারা পাচ্ছেন আমাকে ল্যান্সডাউনে। আপনারা পাচ্ছেন, যদি মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 9051560155। এই নাম্বার দুটোতে অতি অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। তার সাথে সাথে অতি অবশ্যই যারা অনেক দূরে আছেন, যারা আমার সাথে দূরে দেখছেন সোশ্যাল মিডিয়ার সাথে, তারা যদি মনে করছেন আমার সাথে অনলাইনে যোগাযোগ করবেন, তারাও কিন্তু ওই 7603030671 ওই নাম্বারে কিন্তু অতি অবশ্যই যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, নমস্কার, কে আছেন তাড়াতাড়ি বলুন। হ্যালো, হ্যাঁ দিদি তাড়াতাড়ি বলুন, কে বলছেন? হ্যালো, জানি না। যাই হোক, এই যে আমি উপায়গুলো বললাম কেতুর জন্যে, তার থেকে বাঁচার উপায় আপনাদেরকে আমি জানালাম, উপায়গুলো করুন। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো কেতুর ইষ্টদেব অর্থাৎ গণেশজির বীজ মন্ত্র পাঠ করুন। গণেশজির যখন চলতে ফিরতে উঠতে বসতে যদি গণেশজিকে আপনি স্মরণ করতে পারেন, তাহলেও দেখবেন আপনার জন্মছকে কেতু গ্রহ পাওয়ারফুল হতে শুরু করবে। তাহলে অতি অবশ্যই ওং গং গণপতাই নমঃ এই মন্ত্রটা, বা ওং বক্রতুণ্ডায় হুম এই মন্ত্রটা, যে কোনো একটা মন্ত্র আপনি কিন্তু পাঠ করতে পারেন। তাহলেই দেখবেন আপনার জন্মছকে অতি অবশ্যই কেতু গ্রহ পাওয়ারফুল হতে হবে। এবং প্রতি বুধবার দিন যদি আপনি 21টা দুব্য গণেশজিকে আপনার নাম গোত্র বলে যদি দিতে পারেন, অর্পণ করতে পারেন, তাহলেও কিন্তু কেতু গ্রহ আপনার জন্মছকে খুব পাওয়ারফুল হয়। কারণ কেতুর ইষ্ট দেব হচ্ছেন কে? গণেশজি প্রসন্ন থাকলে অতি অবশ্যই কেতু গ্রহ কিন্তু অর্থাৎ পাওয়ারফুল হবে। তাহলে আমার অনুষ্ঠান অতি অবশ্যই আপনারা ফলো রাখুন প্রতিদিন বৃহস্পতিবার এবং 8টা থেকে 8টা35, ঠিক তেমনি রবিবার দিন 10টা55 থেকে 11টা15-এর মধ্যে। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।